শীত চলে যাচ্ছে, এখনও পিঠা খাওয়া হলো না। শীতের সময় পিঠা খাওয়ার মজাই আলাদা। তবে একটা মাত্র পিঠা আছে যেটা কিনা শীত গরম 12 মাসই খেতে ভালো লাগে। সেটা হলো পুলি পিঠা। সব সময় এই পিঠা খেতে অসাধারণ। আজ আমরা দুধ পুলি বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আসুন তবে শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসাবো, তাতে সামান্য কিছু পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমরা সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। যে যতটুকু পরিমাণে পিঠা বানাবেন সে ততটুকু পরিমাণ চালের গুঁড়া দিয়ে নেবেন। দেখুন আমি চালের গুঁড়াটা কিভাবে নেড়ে সিদ্ধ করে নিচ্ছি। একটু দেখে নেবেন চালের গুঁড়াটা ঠিকমতো সিদ্ধ হচ্ছে কি না। আমি আগে থেকে পিঠার ভিতরে পুর দেওয়ার জন্য নারকেল গুড় সাথে স্বাদমতো তেল দিয়ে হালকা আঁচে ভেজে রেখে দিয়েছিলাম। দেখুন সেই মিশ্রণটাই দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি চুলা থেকে চালের গুঁড়ার সেই মিশ্রণটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপর একটু পানির মধ্যে হাতটাকে ভিজিয়ে এই মিশ্রণটাকে ভালো করে খামির করে নেব। আমরা আটা দিয়ে যেভাবে রুটি বানাই, রুটির জন্য যেভাবে খামিরটা করতে হয় ঠিক সেভাবেই আমরা হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে এই চালের গুঁড়ার মিশ্রণটাও সেভাবে খামির করে নিব। আর পিঠাটা তৈরি করার জন্য আমাদের রুটির মতোই বেলতে হবে। দেখুন কিভাবে আমরা খামিরটা বানিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ার মিশ্রণটা হালকা গরম থাকতেই খামির বানিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এই খামিরটা ভালো হবে না। এখানে দেখুন আমি 2 কেজি পরিমাণ দুধটাকে ফুটিয়ে তারপর নিচে নামিয়ে রেখেছি হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য। আর চুলায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমার পরিমাণ মতো যতটুকু আমার মিষ্টি প্রয়োজন ততটুকু গুড় দিয়ে আমি জাল করে নিচ্ছি আলাদাভাবে। এখানে গুড় আর দুধটাকে একসাথে জাল করা যাবে না, এতে করে আমার দুধটা ফেটে যাবে, তাই আমি আলাদা আলাদা করে জাল করে নিচ্ছি। এখন আমার চালের গুঁড়ার সেই মিশ্রণটা পুরোপুরিভাবে খামির হয়ে গেছে। এখন আমি এটাকে রুটি দিয়ে বেলে নিব। রুটির মতো করে বড় একটা রুটি বেলে নিব। দেখুন রুটিটা বেলে নেওয়ার পর যে কোনো একটা ঢাকনা দিয়ে এভাবে ছোট ছোট করে তারপর কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। সুবিধা মতো যে কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। এই রুটিটা বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। একেবারে পাতলা করে বেলে নিলে পুরটা দেওয়ার পর যখন ভাঁজটা দিব আমরা, তখন রুটিটা ফেটে যাবে, ডিজাইনটা ভালো হবে না। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। পুলি পিঠার কয়েকটা ডিজাইনে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। আরও একটা ভাঁজ দিচ্ছি কিভাবে, আপনারা ভালো করে খেয়াল করে দেখে নিন। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের ভাঁজ দিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যে ভাঁজটা সহজ মনে হবে আপনারা সেভাবেই ডিজাইন করে ভাঁজ দিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা ডিজাইন এখানে দেখিয়ে দিলাম। দেখুন আমার সেই জাল করে রাখা দুধটা আর গুড়ের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিয়েছি। গরম থাকা অবস্থায় এই দুধ আর গুড়ের মিশ্রণটা একসাথে মেশানো যাবে না, এতে করে দুধটা ফেটে যাবে।
এখানে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তারা ততটুকু গুড় দিয়ে পানি দিয়ে চুলায় জাল করে তারপরে মিশিয়ে নেবেন। আমি একটু মিষ্টির পরিমাণটা কম খেতে পছন্দ করি, এই জন্য অল্প পরিমাণে গুড় দিয়ে পানি দিয়ে জাল করে আলাদা রেখেছি। দেখুন আরও একটা ডিজাইন আপনাদের জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে। ডিজাইনটা খুবই সহজ কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি এখানে একটু বেশি করে পিঠাটা বানাবো, তাই চালের গুঁড়া বেশি দিয়ে তারপর নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চালের গুঁড়া নিয়ে যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে তারপর বানিয়ে নেবেন। এখানে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করেছি ঠিক সেভাবে যেভাবে আমরা রুটি খাওয়ার জন্য আটাটাকে সিদ্ধ করে তারপর রুটি বানিয়ে নিই, ঠিক সেভাবেই এই মিশ্রণটা করে নিয়েছিলাম। এখন দেখুন আমার পিঠাগুলো সব রেডি করা হয়ে গেছে। এখন একটা স্টিমারের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর পিঠাগুলো এক এক করে সাজিয়ে দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো স্টিম করে নিব। আপনাদের কারো কাছে যদি এই স্টিমারটা না থাকে তাহলে আপনারা পাতিলের মধ্যে আধা পাতিল পরিমাণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। তারপর পাতিলের মুখের মধ্যে একটা কাপড় বেঁধে অথবা পিঠার গুঁড়ি চালার যে চালনিটা থাকে সেই চালনিটা দিয়ে আপনারা এভাবে ভাপে দিতে পারেন। এখন আমি এক এক করে সবগুলো পিঠা এভাবে 7 থেকে 8 মিনিটের মতো ভাপ দিয়ে নিচে নামিয়ে রাখবো। ঠিক 7 থেকে 8 মিনিট পর আমি পিঠাগুলো এক এক করে নামিয়ে রাখব। আমি যেই দুধের মিশ্রণটা আর গুড়ের মিশ্রণটা জাল দিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে সেই গুড়ের মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ঢেলে মিশিয়ে নিব। আপনারা কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আমি একটু কমিয়ে দিয়েছি। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব, এতে করে আমার মিষ্টির স্বাদটা পানসে লাগবে না, মিষ্টির স্বাদটা সুস্বাদু ও মজাদার লাগবে। চিমটি পরিমাণ লবণ না দিলে মিষ্টির স্বাদটা একেবারে পানসে পানসে মনে হয়, তাই চিমটি পরিমাণ লবণ দিয়ে নেবেন। দেখুন 7 থেকে 8 মিনিট পর আমার পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। এই পিঠাটা অনেকে ভাপে না দিয়ে এমনিতে নর্মালভাবে কাঁচাও দিয়ে থাকে, চুলায় দিয়ে বানিয়ে থাকে। এতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, তাই আমি আগে 7 থেকে 8 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। এই পিঠাটা তো এখন আমরা দুধের মধ্যে ডুবিয়ে রাখবো, ডুবিয়ে রেখে দুধ পুলি পিঠা বানাবো। তবে এই পিঠাটা আপনারা যদি কেউ দুধের মধ্যে না দিয়ে খেতে চান তাহলে এমনিতে নর্মালভাবে ভাপিয়ে খেতে পারেন। আবার এই পিঠাটা তেলের মধ্যে ভাজি করেও খেতে পারেন। সবভাবে এই পিঠাটা খেতে দুর্দান্ত মজাদার ও সুস্বাদু হয়। এখন দেখুন একটা পাত্রের মধ্যে আমরা দুধের যে মিশ্রণটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে পিঠাগুলো এক এক করে ডুবিয়ে দিব। ডুবিয়ে রেখে ঢাকনাটা দিয়ে একপাশে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর আমার প্রত্যেকটা পিঠার মধ্যে দুধটা ঢুকে একদম সফট আর তুলতুলে হয়ে যাবে। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর পিঠাগুলো খুব সুন্দর সফটও হয়ে গেছে। চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে এত মজা আর সুস্বাদু যা আপনি কল্পনাও করতে পারবেন না। শীতের জন্য বসে থাকার কোনো প্রয়োজন নেই, শীত গরম 12 মাসে এই পিঠাটা খুবই দুর্দান্ত স্বাদের আর মজাদার হয়, তাই সবাই বাসায় বানিয়ে খাবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।